আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরযান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আমি 12 নম্বর পর্ব। আজকে আলোচনা করব গত পর্বের মতো পাহাড়ি অঞ্চলে কিভাবে গাড়ি চালাইতে হবে। গত পর্বে আলোচনা করছিলাম পাহাড়ি অঞ্চলে কোনোভাবে যেন গাড়ি না দাঁড়াইয়া যায়, দাঁড়ালে কি হবে আজকে সেই আলোচনা করব। চলুন এবার চলে যায় মূল আলোচনায়। তার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঢাল উঠার পর কি করবেন? গিয়ার কোনোভাবে আপনারা ফ্রি করবেন না, ফ্রি করলে আপনারা বিপদে পড়বেন, গাড়ি কন্ট্রোল করতে পারবেন না। এবার আসুন, ঢাল উপরমুখী উঠার পর যদি মাঝ বরাবর গিয়া গাড়ি দাঁড়াইয়া যায় তখন কি হবে? তখন কি হতে পারে? নাম্বার 1, পাহাড়ি উঁচু ঢালে গাড়ি দাঁড়াইয়া গেলে সেই গাড়ি টান দিতে গেলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। মনে রাখবেন, আপনারা লোড গাড়ি নিয়ে যখন উপরে ঢাল উঠবেন তখন আপনার গাড়ির লোড সম্পূর্ণ পিছনের দিকে আসে, তখন মাঝপথে গিয়ে দাঁড়াইয়া গেলে তখন আপনার গাড়ি টান দিতে গেলে সামনা উঁচু হইয়া যাবে, গাড়িটা উঁচু হইয়া যাবে, তখন আপনারা বিপদে পড়তে পারেন। 1 নম্বর হচ্ছে আপনার গাড়ি কন্ট্রোল করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার গাড়িটা যখন পিছনের দিকে যাবে, কোন দিকে যাবে সেটাও কিন্তু আপনার বলতে পারবেন না, তখন গাড়িটা ঘুরে যায় পাহাড়ের নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং পড়ে গেলে কি কি ক্ষতি হবে? 1 নম্বরে আপনার বাঁচবেন কিবে সেটা কোনো গ্যারান্টি নাই, গাড়ি তো যাবেই, আপনি তখন আপনি গাড়িও কন্ট্রোল রাখতে পারবেন না, নিজেও বাঁচতে পারবেন না, গাড়িও বাঁচাতে পারবেন না, গাড়ি মালামাল বাঁচাইতে পারবেন না, তাৎক্ষণিকভাবে আপনার সবকিছুই নষ্ট হয়ে যাবে। তো সে আপনি তখন সেই মুহূর্তে আপনি কি করবেন? সেই মুহূর্তে হচ্ছে আপনি খেয়াল রাখতে হবে, আপনি আগে পিছে গাড়িটা যোগান দিবেন, যোগান দেওয়ার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে সামনের দিকে থেকে কোনো লোড গাড়ি আসে কিনা বা কোনো খালি গাড়ি আসে কিনা, শক্তিশালী কোনো গাড়ি আসে কিনা। তো আপনার সামনের দিকে গাড়ি ওই গাড়ি টান দিতে পারবে না। আপনার কি করতে হইবে? সেই গাড়িটারে সিগন্যাল দিয়ে দাঁড়া করাইতে হবে, দাঁড়া করাই আপনার ওই গাড়ির ড্রাইভারকে রিকোয়েস্ট করে আপনি তখন হচ্ছে গাড়িটা পিছন দিক থেকে আপনি ড্রাইভারকে বলবেন আমার গাড়িটা একটু ধাক্কা দিয়ে গাড়িটা যেন আমি একটু লড়াইতে পারি, আমাকে সে ব্যবস্থাটা করে দেন। তখন যদি সে যদি দয়াবান ব্যক্তি হয় তাহলে হয়তো তিনি কি করবে, একটা ড্রাইভার সবসময় রোডে যখন থাকে তখন আমরা কি করি, একটা গাড়ি যখন বিপদে পড়ে তখন আমরা চেষ্টা করি তাকে হেল্প করার জন্য। আর যেহেতু পাহাড়ি অঞ্চলে ড্রাইভার যারা গাড়ি চালায় তখন সবাই একটা ইয়ে থাকে, তারা সবসময় সতর্ক থাকে। কিন্তু আমরা আর আপনার যদি সতর্ক যদি নাও থাকি, কিন্তু ওরা কিন্তু সতর্ক থাকে। তার কারণ হচ্ছে ওরা পাহাড়ি অঞ্চলে গাড়ি চালায়, আমরা কিন্তু পাহাড়ি অঞ্চলে কিন্তু সচরাচর আমরা কিন্তু গাড়ি চালাই না। তারপরে আপনি কি করবেন, ওই ড্রাইভারকে আপনি বলবেন যে আমার গাড়িটা একটু পিছনের দিকে থেকে একটু সামনে দিয়ে ধাক্কা দাও, আমিও গাড়িটা টান দিই। যখন ওই গাড়িটা যখন পিছন থেকে ধাক্কা দিব তখন কিন্তু আপনার গাড়িটা টান দিলেও কিন্তু আপনার লোডটা কিন্তু পিছনের দিকে যাবে না, কারণ যেহেতু আপনার পিছনে একটা গাড়ি সাপোর্ট দিতেছে, এই সাপোর্টের কারণে আপনার লোডটা কিন্তু আপনার বরাবর সমান বরাবর কিন্তু থাকবে। তো সমান বরাবর থাকলে আপনি যখন গাড়িটা যখন ওখান থেকে সে লারা দিবে, আপনার 2 নম্বর না, আপনি 1 নম্বর গিয়ে লাগাবেন, কারণ আপনি ওই বাকি রাস্তাটা তো আপনার উঠতে হবে। তখন আপনি 2 নম্বর গিয়ার লাগালে তো আপনি কতটুকু দিয়ে আবার দাঁড়ায় যাবেন। তো আপনি 1 নম্বর গিয়ার লাগাই ওকে বলবেন যে একটু হেল্প করবার, আপনি শুধু ওটা একটু টান দিবেন, টান দিয়ে যখন চাক্কাটা ঘুরে যখন সামনের দিকে উঠবে তখন আপনি আপনি এক টানে উঠে যাবেন। উঠে যাওয়ার পরে আপনি কি করবেন, যখন ঢাল নামবেন, ঢাল নামার টাইমে আপনি কখনো গাড়িটা ফ্রি করবেন না। আপনি যদি গাড়িটা যদি ফ্রি করেন তাহলে আরেক বিপদে পড়বেন, গাড়ি কন্ট্রোল করতে পারবেন না, কারণ আপনার ব্রেকে কন্ট্রোল হবে না। আপনি যে গিয়ারে উঠছেন ওই গিয়ারে কিন্তু নামতে থাকবেন। কিন্তু একটা জিনিস আপনার সবসময় মাথায় রাখবেন, আপনারা কিন্তু একটা ড্রাইভার কিন্তু হেল্প করছে, কিন্তু আপনি কিন্তু একটা স্মরণ রাখতে হবে, আমি ঢাল নামার একটা গাড়ি যখন সামনের দিকে উঠে আসে আপনি কিন্তু তারা কিন্তু জায়গা দিয়ে রাখতে হবে, সে যেন কোনোভাবে যেন আপনার গাড়িটা রাস্তা যেন দাঁড়ায় না যায়।
আমরা যদি এই জিনিসটা যদি আমরা যদি ফলো করতে পারি, ফলো করি, তাহলে আমরা ঢাল রাস্তার ভিতরে আমরা কোনো জায়গায় বাঁচবো না। তো এই হচ্ছে যে মূল আলোচনা। আমরা অনেক টাইমে দেখি, আমরা ওখানে পাহাড়ি অঞ্চলে এক একটা পাহাড়ের ভিতরে আমি একটু সামান্য একটু উদাহরণ দেখাই। আমরা যখন লামা আলী কদম যাই, লামা আলী কদম উঠতে গেলে কিন্তু হইছে আমরা কি করতে হইব, দেখছি, কারণ আমরা তো তখন তো পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাই নাই, তো দেখা যায় ওরা যে কিভাবে গাড়ি চালায় ওইটা কিন্তু ফলো করছি। আমি প্রথম যখন লামা আলী কদম গেছি, তখন ওখান থেকে যখন আমি ডালটা উঠবো, আমার গাড়ি তো লোড গাড়ি আসবে, যাইতে আমি খালি গাড়ি গেছি, আসার টাইমে আমার গাড়িটা কিন্তু লোড। তো আমি ওই গাড়িটাকে কিন্তু ফলো করছি। ফলো করার পর ওই গাড়ি যেভাবে উঠছে, আমি তার চাইতে 20 মিনিট অপেক্ষা কইরা পিছনে যে যে গাড়ি আছে কি নাই ওইটা আমি একটু ফলো করছি। ফলো করার পরে যখন দেখছি যে ডালের অর্ধেকের বেশি উঠে গেছে, তখন আমি পিছের থেকে গাড়িটা টান দিছে। যেহেতু ওই গাড়িটা কোনোভাবে যদি দাঁড়াইয়া যায়, তাহলে আমার গাড়িটা কিন্তু দাঁড়ায় যাবে, কিন্তু হেল্প করার মতো কেউ থাকবে না। তো সে বিষয়ে আমরা সচেতন থাকতে হইব। আমি ওই পাহাড়ি এলাকায় তখন আমি একটু সচেতন হয়ে গেছি। সচেতন হয়ে আমি এক টানে হয়েছে যে পুরো পাহাড়টা উঠতে গেছি। এই পাহাড়টা কিন্তু কম না, পাহাড়টা 2.5 কিলোমিটার রাস্তা। এখন এই পাহাড়টা যদি 2.5 কিলোমিটার রাস্তা যদি আপনার উঠতে হয়, তাহলে কিন্তু আপনি ওইভাবে সতর্কভাবে উঠতে হবে। আর সতর্ক যদি আপনি না হন, তাহলে নিজ খাতে আপনি হচ্ছে বিপদে পড়বেন। এবং ওখানে এমন একটা জায়গা নিচের দিকে আপনি তাকালে আপনার মাথাটা ঘুরায়। তাহলে এবার বুঝতে পারেন, যদি আপনি এবং গাড়িটা ওখান থেকে যদি পইরা যায়, তাহলে আপনি বাঁচবেন কি মরবেন সেটা কিন্তু বলা যায় না। তো আরেকটা জিনিস সতর্ক রাখবেন, এগুলি হচ্ছে আপনার যে যেটা মাথার থিওরিটি, আউট নলেজ, সেটা সেটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি কিন্তু সতর্ক থাকতে হইব। যদি ইন কেস যদি আপনার গাড়িটা দেখা যাচ্ছে কি গাড়িটা পিছনের দিকে যাইতেছে, আপনি কন্ট্রোল করতে পারবেন না, ওটা কন্ট্রোল করার কোনো উপায় নাই, তখন আপনি কি করবেন, ডাইন সাইডে আপনার ডালা খুলবেন না, কিন্তু আপনার ডালা খুললে কিন্তু আপনি এই টিকতে পারবেন না, তাহলে আপনি মারা যাবেন। আপনার ডালা বা আপনার জানালার উপরে দিয়ে ডাইন সাইডে যে দরজার গ্লাস খোলা থাকলে দরজার গ্লাসের ফাঁক দিয়ে আপনি টক্কা দিবে চেষ্টা করবেন, হয় হাত পা ভাঙবো কিছু হবে, এই ধরনের হচ্ছে একটা কিছু হইতে পারে। তো এই আজকে আমি যে আলোচনাগুলি করছি, আপনারা এগুলি ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।